আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের টপিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি ত্রিকোণমিতি গণিত প্রথম পত্র থেকে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আশা করবো তোমরা যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আর এই প্রশ্নটা নেওয়া হচ্ছে রূপান্তর প্রকাশনের বই থেকে। এই প্রশ্নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অধ্যায় 7.7, প্রশ্নমালা 7.7 থেকে আর কি। এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে a ইন্টু কস বি প্লাস কস সি সমান 2 ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার a/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খুবই সহজ। তার আগে এটা সলিউশন করতে গেলে আমাদের কি জানতে হবে, তোমাদেরকে কি কি জানতে হবে সূত্রগুলো, সেগুলো আমি আগে একটু দেখিয়ে দেয় বা সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে যাই, যদি এই প্রশ্নের সাথে আমার কোন সূত্রটা লাগবে। ডান পাশে আমি দিচ্ছি সূত্র। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ সমান কি লিখতে পারি, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যে যদি এখানে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি, হ্যাঁ, তাহলে এখন আমরা কোনগুলোকে আমরা বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করি, আর বাহুগুলোকে আমরা স্মল লেটার ইউজ করব। তাহলে এ এর বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এ নিয়ে নেব, এ বাহুটা যখন নেব, তখন কিন্তু বি আর সি বাহু অবশিষ্ট থেকে ওইটা দিয়ে আমরা লিখবো। তাহলে কিভাবে, যদি আমরা এখানে বি দেই তাহলে এখানে কস সি হবে প্লাস সি কস বি। তাহলে বি কি হবে, আমরা যদি বিটা নিয়ে নেই সি এবং এ, তাহলে এখানে হবে সি কস এ প্লাস এ কস সি। এবং সি যখন নেব তখন কি হবে, এ আর বি থাকবে। তাহলে এখানে এ কস বি, এ কস বি প্লাস বি কস এ। এখন এই তিনটা সূত্র যদি মুখস্থ করে অন্ধ হাফেজের মতো তাহলে কিন্তু কষ্ট, আর যদি আমরা বুঝে বুঝে সূত্রগুলো লেগে তাহলে 1 মিনিটের ব্যাপার। তাহলে এখানে দেখো আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কোন সূত্র দুইটা, এখানে দেখো, যেহেতু আমরা বাম পক্ষের সময় ডান পক্ষে দেখাবো, আমরা এখানে লেফট সাইডটা নিয়ে নিলাম। লেফট সাইড a ইন্টু cos b প্লাস cos c, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, a দিয়ে ভিতরে গুণ দেওয়া হোক, দিলাম a cos b প্লাস a cos c। এখন আমরা এখানে খেয়াল করব a cos b কোথায় আছে, এখানে a cos b যদি দেয় তাহলে a cos b মান কি হবে, c মাইনাস b cos a হয়ে গেল। ঠিক আছে, তাহলে a cos b তার সময় লিখতে পারি, এটা যদি নেই এই অংশটা যদি রেখে দেয় তাহলে এখানে কি হবে, এই অংশটা এদিকে এসে বিয়োগ হবে, তাহলে c মাইনাস b cos a। তাহলে এখানে লিখতে পারি c মাইনাস b cos a প্লাস a cos c কোথায় আছে, a cos c যদি আমরা এটা নেই তাহলে এখানে লিখতে পারি b মাইনাস c cos a। এখানে যদি এটা a cos c, যেহেতু আমাদের এখানে a cos c আছে, ঠিক আছে, a cos c এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, b মাইনাস c cos a। তাহলে b মাইনাস c cos a। এখন b এখানে আমরা কি লিখবো, b প্লাস c, এরপরে আমরা এখানে আমরা একটু কমন নেব,
মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সাথে cos a কমন, cos a কমন এটাও আছে। তাহলে এখন b প্লাস সি একসাথে নিলাম, এখান থেকে যদি cos a কমন নিয়ে নেই, সাথে মাইনাসও কমন নিলাম, নেওয়ার পরে এখানে কি থাকে b প্লাস সি, চাইলে আমরা একসাথে সাজিয়ে নিতে পারি। তাহলে এখানে b প্লাস সি কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকবে মাইনাস cos a। তাহলে এখন b প্লাস সি নিলাম, নেওয়ার পরে এখানে একটা সূত্র জানতে হবে, 1 মাইনাস cos a সমান সমান লেখা যায় 2 sin স্কয়ার a বাই 2, 2 sin স্কয়ার a বাই 2। এর মূল সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a সমান সমান লেখা যায় 2 sin স্কয়ার a, অতএব 1 মাইনাস cos a তখন লেখা যাবে 2 sin স্কয়ার a বাই 2। তখন এখানে 2 থাকবে না, এখানে গিয়ে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব এখন আমরা প্রমাণের সাপেক্ষে 2টার সামনে নিয়ে আসতে পারি। তাহলে অতএব 2b প্লাস সি sin স্কয়ার a বাই 2 ইকুয়াল কিন্তু রাইট সাইড প্রুভড হয়ে গেল। এই খুব সহজ, যদি সূত্রগুলো তোমাদের একটু জানা থাকে ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। আজকের আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এমন সহজভাবেই গণিত শিখতে বা জানতে রমজান ম্যাথ কেয়ারকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।